আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো ভাপা কোন পিঠা। এটা অনেক সহজ আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। শীতকাল কিন্তু শেষ হয়ে গেছে, তারপরেও কেন জানি ঠান্ডার আমেজটা থেকেই গেছে। সকালের মিষ্টি রোদ আর কুয়াশা জানিয়ে দেয় যে এখনো ভাপা পিঠা খাওয়ার সময় আছে। তাই বানিয়ে নিলাম ভাপা কোন পিঠা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার 2 কাপ চালের গুঁড়া লাগছে। এখানে ভেজা চালের গুঁড়াটা আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে অল্প পানি অ্যাড করে ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। এই ভাপা পিঠাটা নির্ভর করে আটা মাখানোর উপর। আটাটা যদি ভালোভাবে মাখানো হয় তবেই কিন্তু ভাপা পিঠাটা ভালো হয়, আর আটা মাখানো না হলে কিন্তু ভাপা পিঠাটা উঠতে চাইবে না। এই কারণে একটু সময় ধরে আপনারা এই আটাটা মেখে নেবেন। এরপর মাখানো আটাগুলোকে আমি এইভাবে একটা চালুনির সাহায্যে চেলে নিব। এতে করে চালের গুঁড়ার কোনো রকম গুটি গুটি ভাব থাকবে না, একদম সফট, আর পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে। এই যে আমার সবগুলো আটা ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন এই ভাপা পিঠার মেন উপকরণ হচ্ছে এই কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাটাকে এরকম কোণের মতো করে নিতে হবে। আমরা যেই রকম পানের খিলি তৈরি করি ঠিক সেই রকমভাবে প্যাঁচ পাকিয়ে তৈরি করে নিতে হবে। ভিডিওটি দেখে বুঝে নেবেন আমি কিভাবে এটা তৈরি করেছি। এই যে আমার একটা কোণ তৈরি হয়ে গেল। এখন আমি এইভাবে আরও কয়েকটা কোণ তৈরি করে নিব। যে কয়টা পিঠা তৈরি করব সেই কয়টা কোণ বানিয়ে নিয়েছি। আর লাগছে খেজুরের গুড়। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব ভাপ দেওয়ার জন্য। তো প্রথমে আমি চালের গুঁড়াটাকে দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে চারি সাইডে আটাটা রেখেছি। এর মাঝে দিয়ে দিলাম গুড়। অল্প পরিমাণে গুড় ব্যবহার করতে হবে। বেশি গুড় ব্যবহার করলে এতে পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে না। আমি এখানে 3 লেয়ারে পিঠাটা তৈরি করে নিয়েছি। আপনারা কাঁঠাল পাতার শেপ অনুযায়ী এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল। পিঠাগুলো সবগুলো আমি তৈরি করে নিব। এই পিঠার একমাত্র সুবিধা হলো সবগুলো পিঠা একসাথে ভাপ দেওয়া যায়। আমি প্রত্যেকটা পিঠা এইভাবে তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে আমি সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিব। এই যে দেখুন পিঠাগুলো যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে কি সুন্দর লাগছে। আমি সবগুলোকে একসাথে রেখেছি। এখন আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব। এই কারণে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটা ছাকনা দিয়ে দিয়েছি। এতে করে একসাথে সবগুলো পিঠা ভাপ দেওয়া হয়ে যাবে। দেখুন আমি কত সহজে সবগুলো পিঠা একসাথে দিয়ে দিয়েছি। এখন এইটা 10 থেকে 12 মিনিট ভাপ দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে দেখুন যখনই এরকম কালারটা পরিবর্তন হয়ে আসবে আর ভিতর থেকে সরে আসবে তখনই বুঝে নিতে হবে পিঠাটি তৈরি হয়ে গেছে। এই যে আমি একটা খুলে দেখালাম। এই যে দেখুন কোণের মতো তৈরি হয়ে গেল আমার ভাপা কোণ পিঠা। আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ঠিক অসাধারণ ছিল। আজ ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।